12 ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত হয়ে উঠেছে রাজপথ। শুক্রবার রাতে শাহবাগে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের উপর পুলিশের হামলা এবং এর পরবর্তী পরিস্থিতি নিয়ে আজকের এই গভীর বিশ্লেষণ। ডাকসুর সাধারণ সম্পাদক SM ফরহাদ এবং ইনকিলাব মঞ্চের দেওয়া তথ্যের ভিত্তিতে এই ঘটনার বড় কোনো ষড়যন্ত্রের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আজ আমরা বিশ্লেষণ করব নির্বাচন বানচালের এই অপচেষ্টা কার স্বার্থে। ঘটনার সূত্রপাত হয় শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে আয়োজিত একটি কর্মসূচিকে কেন্দ্র করে। তবে পরিস্থিতির ভয়াবহতা আঁচ করতে পেরে ইনকিলাব মঞ্চ তাদের ভেরিফাইড ফেসবুকে একটি সতর্কবার্তা পোস্ট করেন। পোস্টে বলা হয়, লীগ অ্যাক্টিভ হয়েছে, তারা সাধারণ জনতার সঙ্গে মিশে পরিস্থিতি অন্যদিকে প্রবাহের চেষ্টা করছে। শহীদ শরীফ ওসমান হত্যার হাদির বিচার এবং নির্বাচন বানচালের চেষ্টা চলছে। এই সতর্কবার্তার কিছুক্ষণ পরেই শাহবাগে পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ বাধে। প্রশ্ন উঠছে, যেখানে অন্তর্বর্তীকালীন সরকার বিচারের আশ্বাস দিয়েছে, সেখানে হঠাৎ কেন পুলিশ আগ্রাসী হয়ে উঠল? শাহবাগের ঘটনার প্রতিবাদে শুক্রবার রাতে ডাকসু ভবনের সামনে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ ডাকসু, যেখানে ডাকসুর সাধারণ সম্পাদক SM ফরহাদ কিছু সুনির্দিষ্ট অভিযোগ আনেন। তিনি দাবি করেন, ইনকিলাব মঞ্চ থেকে তাদের বারবার ফোন করে জানানো হয়েছে যে আন্দোলনের ভেতরে আওয়ামী লীগের একটি অংশ ঢুকে পড়েছে। ফরহাদের মতে, পুলিশ প্রশাসনের ভেতরে এখনও আওয়ামী লীগের একটি গুপ্ত অংশ রয়ে গেছে, যারা উস্কানি দিয়ে পরিস্থিতি অশান্তি করার চেষ্টা করছে। তিনি আরও অভিযোগ করেন, এই অংশটি জুলাই বিপ্লব এবং শহীদ হাদিকে নিয়ে উপহাস বা মকারি করার মাধ্যমে আন্দোলনকারীদের উত্তেজিত করার চেষ্টা করেছে। আপনার মনে প্রশ্ন জাগতে পারে, নির্বাচন পণ্ডু হলে বা পিছিয়ে গেলে কার লাভ? রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইনকিলাব মঞ্চ এবং ডাকসুর নেতাদের দাবি অনুযায়ী আওয়ামী লীগ চায় না 12 ফেব্রুয়ারি সুষ্ঠু নির্বাচন হোক, কারণ একটি নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণ করলে তাদের রাজনৈতিক পুনরুত্থান আরও কঠিন হয়ে পড়বে। তাই অস্থিতিশীলতা তৈরি করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা তাদের প্রধান কৌশল হতে পারে। পুলিশের ভেতরে যারা এখনও পূর্ববর্তী সরকারের অনুগত ছিল, তারা চায় না নতুন কোনো নির্বাচিত সরকারের অধীনে তারা জবাবদিহিতার মুখে পড়তে। ফলে অরাজকতা সৃষ্টি করে তাদের টিকে থাকার একটি পথ হতে পারে। বিএনপি ও জামায়াত এই মুহূর্তে নির্বাচনের জন্য উন্মুখ। তারা মনে করে সময় যত বাড়বে, ষড়যন্ত্র ডালপালা তত বিস্তৃত হবে। তাই এই দলগুলো শাহবাগের সংঘর্ষকে দেখছে একটি ট্র্যাপ হিসেবে, যেখানে পা দিলে নির্বাচন পিছিয়ে যাওয়ার অজুহাত তৈরি হতে পারে। আন্দোলনকারীদের একটি বড় অংশ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হচ্ছে যে বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ বজায় থাকলে প্রতিবেশী দেশ ভারতের আধিপত্য বজায় রাখা সহজ হবে। বিশেষ করে শহীদ ওসমান হাদি যেহেতু ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, তাই তার অনুসারীদের উপর এই আক্রমণকে অনেকেই ভূরাজনৈতিক চক্রান্তের অংশ হিসেবে দেখছেন। যদিও কোনো দাপ্তরিক রেফারেন্স নেই, তবে আন্দোলনকারীদের একাংশের দাবি, নির্বাচন বানচাল করে একটি দীর্ঘমেয়াদী অস্থিরতা তৈরি করতে বাইরের শক্তি মদত থাকতে পারে। ইনকিলাব মঞ্চের অনুরোধে এবং বৃহত্তর ষড়যন্ত্র রুখতে ডাকসু তাদের প্রতিবাদ কর্মসূচি সংক্ষিপ্ত করেছে। তাদের মূল লক্ষ্য হল আন্দোলনের আবেগকে ব্যবহার করে কেউ যেন নির্বাচন নস্যাৎ করতে না পারে। আপনি কি মনে করেন শাহবাগে পুলিশের এই হার্ডলাইন কি আসলেই কোনো পরিকল্পিত চক্রান্তের অংশ ছিল, নাকি এটি ছিল কেবল একটি বিশৃঙ্খলা? বা 12 ফেব্রুয়ারি নির্বাচনকে ঘিরে আপনি কতটা আশাবাদী? কমেন্টে আপনার মতামত জানান। তথ্যের সত্যতা যাচাই করে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।